আমরা আজকের ভিডিওতে প্রমাণ করব যে মাওলানা সাদ যেই দোষে দোষী সেই একই দোষে কওমি দেওবন্দি সকল আলেমরাই দোষী। অথচ জুবাইরপন্থী কওমি দেওবন্দি আলেমরা একটি সিন্ডিকেট তৈরি করে গত ৮ বছর ধরে আরেকজন আলেমের উপর জুলুম করছে। এমনকি ভারতের দারুল উলুম দেওবন্দ এই জুলুমের অংশীদার। আলেমরাই আরেকজন আলেমের বিরুদ্ধে নানা অপবাদ ছড়াচ্ছে, তাকে ইহুদি নাসারাদের দালাল বলে মিথ্যাচার করছে। কওমি দেওবন্দি আলেমরা মাওলানা সাদের প্রথম যে ভুলটি উল্লেখ করেন তা হলো মাওলানা সাদ নাকি ১৩ ডিসেম্বর ২০১৬ তারিখে ভারতের নিজামুদ্দিন মার্কাজ দিল্লিতে ফজরের নামাজের পর দাওয়াতের গুরুত্ব বোঝাতে গিয়ে মুসা আলাইহিসসালামের নামে মিথ্যাচার করেছেন। চলুন প্রথমে মাওলানা সাদের সেই বক্তব্যটি শুনে আসি। इसमें कोई शक नहीं कि दीन के सारे शोबों का इह्या दावत इल्लाह के फरीज़े की अदायगी पर मौकूफ़ है। दावत का छूट जाना ये उम्मत की गुमराही का यकीनी सबब है। दावत का छूट जाना उम्मत की गुमराही का यकीनी सबब है। बहुत गौर से सुनना मैं क्या कह रहा हूँ। दावत का छूट जाना उम्मत की गुमराही का यकीनी सबब है। उलमा ने लिखा है कि दावत इल्लाह का छूट जाना ये गुमराही का सबब है। बल्कि यहाँ तक लिखा है मुफस्सिरीन ने कि मूसा अलैहिस्सलाम अपनी कौम को पीछे छोड़कर अल्लाह ताला की रज़ा और उसको खुश करने के लिए अपनी कौम को छोड़कर तन्हा इबादत में मशगूल हो गए और कौम पीछे रह गई। कौम पीछे रह गई। अल्लाह ताला ने पूछा मा आजलका अन कौमिका या मूसा, कि मूसा तुम्हें जल्दी में किसने डाल दिया। मूसा अलैहिस्सलाम ने अर्ज़ किया कि वो लोग पीछे रह गए हैं, मैं आपको राज़ी करने के लिए जल्दी आगे बढ़ गया। ध्यान से सुनना बात बहुत। अल्लाह ताला ने फरमाया कि मूसा हमने तुम्हारे पीछे तुम्हारी कौम को फितने में आजमाइश में डाल दिया है। उलमा ने लिखा है वजह यह हुई कि मूसा अलैहिस्सलाम बजाय कौम को साथ लेकर आने के कौम को छोड़कर आ गए। कौम को छोड़कर आ गए। 40 रात मूसा अलैहिस्सलाम ने इबादत में गुजारी। अल्लाह की शान 6 लाख बनी इसराइल जो सब के सब हिदायत पर थे, उनमें से 5,88,000 40 रात की छोटी सी मुद्दत में गुमराह हुए। कितने? 5,88,000। 5,88,000 बनी इसराइल गुमराह हुए इस थोड़ी सी मुद्दत में। सिर्फ 40 रात मूसा अलैहिस्सलाम ने दावत इल्लाह का काम नहीं किया। मैं जो कह रहा हूँ समझ कर कह रहा हूँ। सिर्फ 40 रात मूसा अलैहिस्सलाम ने दावत इल्लाह का अमल नहीं किया। 40 रात मूसा अलैहिस्सलाम इबादत में मशगूल रहे। 40 रात। इस 40 रात के अरसे में 5,88,000 बनी इसराइल सब के सब बछड़े की इबादत पर जमा हो गए। बछड़े की इबादत पर सब जमा हो गए। এই বক্তব্যের কারণে জুবাইরপন্থী কওমি দেওবন্দি আলেমরা বলছেন মাওলানা সাদ এখানে মুসা নবীর সাথে বেয়াদবি করেছেন। মাওলানা সাদ মুসা আলাইহিসসালামের ভুল ধরেছেন। নিঃসন্দেহে এটি মুসা আলাইহিসসালামের শানে অনেক বড় ঔদ্ধত্য, শিষ্টাচার লঙ্ঘন ও তার বিরুদ্ধে সাংঘাতিক অপবাদ। জুবাইরপন্থী আলেমদের অন্যতম প্রধান, যিনি বর্তমান বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক ২০১৯ সালে বলেছিলেন মাওলানা সাদ সাহেবের একটা সমস্যা, অনেক দিন থেকে বেশ পুরানো সমস্যা। আমরা ভেবেছি মুসা আলাইহিস সালামের ব্যাপারে আক্রমণাত্মক কথা বলার পরে যখন রুজু করেছে এটা হয়তো উনি এখন ছেড়ে দেবেন, এটা আর কাজ আর করবেন না। কিন্তু এই কাজ এখন উনি করে যাচ্ছেন। নবীদের সিরত, নবী রাসূলদের সিরত, ওনাদের ঘটনা এমনভাবে পেশ করেন যে ওখানে উনি ত্রুটি দেখাচ্ছেন নবীদের, যে নবী খেয়াল করেন নাই, ওনার ভুল হয়ে গেছে, এটা খেয়াল করা দরকার ছিল, খেয়াল করেন নাই। এই ভঙ্গিতে উনি উপস্থাপন করেন নবী রাসূলদের ঘটনা। বলেন নাউযুবিল্লাহ। জুবাইরপন্থী আরেকজন কওমি দেওবন্দি আলেম নুরুল ইসলাম অলিপুরি বলেন হযরত মাওলানা সাদ সাহেব বলেন মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলদেরকে ফেলে
আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য তুর পাহাড়ে গিয়ে এমন ভুল করলেন যে ভুলের কারণে 5,80,000 বনি ইসরাইল ঈমান ধ্বংস হইয়া মুরতাদ হইয়া গেল। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে বাড়ি ঘরে রেখে মুসা নবী তুর পাহাড়ে গেছিলেন আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। সাদ সাহেব কি বলেন, মুসা আলাইহিস সালামের তুর পাহাড়ে যাওয়াটা ছিল এমন ভুল যে ভুলের কারণে 5,80,000 মুসলমানের ঈমান ধ্বংস হইয়া গেল। মাওলানা সাদ মুসা আলাইহিস সালাম সম্পর্কে যে ঘটনাটি উল্লেখ করেছেন তা কোরআনের সূরা তহা এবং সূরা আরাফে বর্ণিত হয়েছে। মাওলানা সাদের এই বক্তব্য তার নিজের নয়, মাওলানা সাদের এই তাফসির তার নিজের নয়। চলুন এবার দারুল উলুম দেওবন্দের একজন বিখ্যাত মুফাসসির মোহাম্মদ শাফি উসমানী লিখিত তাফসির মারিফুল কোরআনে সূরা তহার 83 নং আয়াতের ব্যাখ্যায় কি বলা হয়েছে তা আপনাদের পড়ে শোনাই। হে মুসা, তোমার সম্প্রদায়কে পেছনে ফেলে তুমি তড়া করলে কেন? মুসা আলাইহিস সালাম বললেন, এই তো তারা আমার পেছনে আসছে, এবং হে আমার পালনকর্তা, আমি তাড়াতাড়ি তোমার কাছে এলাম যাতে তুমি সন্তুষ্ট হও। আল্লাহ তাআলা বললেন, আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষা করেছি তোমার পর, এবং সামিরি তাদেরকে পথভ্রষ্ট করেছে। তড়া করা সম্পর্কে মুসা আলাইহিস সালামকে প্রশ্ন ও তার রহস্য। মুসা আলাইহিস সালাম তার সম্প্রদায়ের অবস্থা সম্পর্কে অবগত না হওয়ার কারণে আশা করছিলেন যে তারাও বোধহয় তুর পর্বতের নিকট চলে এসেছে। তার এই ভ্রান্তি দূর করা এবং বনী ইসরাইল যে গোবৎস পূজায় লিপ্ত হয়েছে এই খবর দেওয়াই ছিল উপরোক্ত প্রশ্নের বাহ্যত উদ্দেশ্য। ইবন কাসির রুহুল মাআনিতে কাশফের বরাত দিয়ে বলা হয়েছে, এই প্রশ্নের কারণ ছিল মুসা আলাইহিস সালামকে তার সম্প্রদায়ের শিক্ষা দীক্ষা সম্পর্কে একটি বিশেষ নির্দেশ দেয়া এবং এই তড়া করার জন্য হুঁশিয়ার করা যে নবুয়তের পদের তাকিদ অনুযায়ী কওমের সাথে থাকা, তাদের দৃষ্টির সম্মুখে রাখা এবং সঙ্গে আনা উচিত ছিল। অর্থাৎ মুসা আলাইহিস সালামের উচিত ছিল বনী ইসরাইলকে তুর পর্বত পর্যন্ত নিয়ে আসা, অতঃপর বনী ইসরাইলকে তুর পর্বতের পাদদেশে রেখে এর চূড়ায় আরোহণ করা। মুসা আলাইহিস সালামের তড়া করার ফলশ্রুতিতে সামিরি তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছে। এতে স্বয়ং তড়া করার কাজেরও নিন্দা করা হয়েছে, যে পয়গম্বরগণের মধ্যে এই ত্রুটি না থাকা বাঞ্ছনীয়। ইনতিশাফ গ্রন্থের বরাত দিয়ে আরও বলা হয়েছে যে এতে মুসা আলাইহিস সালামকে কওমের সাথে সফর করার পদ্ধতি শিক্ষা দেওয়া হয়, যে ব্যক্তি কওমের নেতা তার পশ্চাতে থাকা উচিত। যেমন লূত আলাইহিস সালামের ঘটনায় আল্লাহ তাআলা তাকে নির্দেশ দেন যে মুমিনদের সাথে নিয়ে শহর থেকে বের হয়ে পড়ো এবং তাদেরকে অগ্রে রেখে তুমি সবার পশ্চাতে থাকো। আল্লাহ তাআলার উল্লিখিত প্রশ্নের জবাবে মুসা আলাইহিস সালাম নিজ ধারণা অনুযায়ী আরজ করলেন, আমার সম্প্রদায়ও পেছনে পেছনে প্রায় এসেই গেছে, আমি একটু তড়া করে এসে গেছি, কারণ নির্দেশ পালনে অগ্রে অগ্রে থাকা নির্দেশদাতার অধিক সন্তুষ্টির কারণ হয়ে থাকে। আমি আপনার সন্তুষ্টির জন্যই এমনটা করেছি। তখন আল্লাহ তাআলা তাকে বনী ইসরাইলের মধ্যে সংঘটিত গোবৎস পূজার সংবাদ দেন এবং বলে দেন যে সামিরির পথভ্রষ্ট করার কারণে বনী ইসরাইল ফিতনায় পতিত হয়েছে। মাওলানা সাদ যে ব্যাখ্যা করেছেন, মোহাম্মদ শাফি উসমানী তার তাফসির মারিফুল কোরআনে এই একই ব্যাখ্যা করেছেন। অর্থাৎ মুসা আলাইহিস সালামের জন্য এমনটা উচিত হয়নি যে তিনি তার কওমকে সফররত অবস্থায় রেখে একাই দ্রুত চলে এসেছেন। এখন বর্তমান কওমি দেওবন্দি জুবাইরপন্থী আলেমরা কি মোহাম্মদ শাফি উসমানীকেও বেআদব এবং গোমরাহ বলবেন, তাকেও অবাঞ্ছিত ঘোষণা করবেন? জেনে রাখা ভালো যে মারিফুল কোরআনের লেখক দেওবন্দের আলেম মোহাম্মদ শাফি উসমানী পাকিস্তানের বিখ্যাত মুফতি তাকি উসমানীর পিতা এবং বর্তমান বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক তাকি উসমানীর ছাত্র। বর্তমান বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক কি প্রকাশ্যে মোহাম্মদ শাফি উসমানীকে গুমরাহ বলবেন, নাকি নিজেদের সিন্ডিকেটকে রক্ষা করবেন? জুবাইরপন্থী কওমি দেওবন্দি আলেমরা কি তাফসিরে রুহুল মাআনির লেখক মাহমুদ আল আলুসিকে গুমরাহ বলবেন বা ওনাকে অবাঞ্ছিত ঘোষণা করবেন? অবাঞ্ছিত ঘোষণা করবেনই বা কি করে? উনি তো 1854 খ্রিস্টাব্দে ইন্তেকাল করেছেন। বর্তমান বাইতুল মোকাররমের খতিব কওমি আলেম মুফতি আব্দুল মালিকের শিক্ষক মুফতি তাকি উসমানী তার তাফসির তাওজিহুল কোরআনে লিখেন, এবং মুসা আলাইহিস সালাম যখন সঙ্গে লোকজনের আগেই তুর পাহাড়ে চলে আসলেন তখন আল্লাহ তাআলা তাকে বললেন, হে মুসা, তুমি তাড়াহুড়া করে তোমার সম্প্রদায়ের আগে কেন আসলে? মুসা আলাইহিস সালাম বললেন, ওই তো তারা আমার পেছনেই আসলো বলে। হে আমার প্রতিপালক, আমি আপনার কাছে তাড়াতাড়ি এসেছি এজন্য যাতে আপনি খুশি হন।
সিনাই মরুভূমিতে অবস্থানকালে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে ডেকেছিলেন। উদ্দেশ্য ছিল তিনি সেখানে 40 দিন ইতিকাফ করবেন, তারপর তাকে তাওরাত কিতাব দেওয়া হবে। শুরুতে সিদ্ধান্ত ছিল বনী ইসরায়েলের জন্য কয়েক বাছাইকৃত লোকও তার সাথে যাবে, কিন্তু মুসা আলাইহিস সালাম তাদের আগেই তাড়াতাড়ি রওনা হয়ে গেলেন। তার ধারণা ছিল বাকি সাথীরাও তার পেছনে পেছনে এসে থাকবে, কিন্তু তারা আসলো না। মুফতি তাকি উসমানী বলতে চাচ্ছেন যে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার আদেশ অমান্য করে বনী ইসরায়েলের কয়েক বাছাইকৃত লোককে সঙ্গে না নিয়েই একাই দ্রুত চলে এসেছেন। জুবাইরপন্থী কওমি দেওবন্দি আলেমরা এখন কি করবেন? মুফতি তাকি উসমানী কি অবাঞ্ছিত ঘোষণা করবেন? তাকে গোমরাহ ঘোষণা করবেন? বর্তমান বাইতুল মুকাররমের খতিব জুবাইরপন্থী কওমি দেওবন্দি আলেম মুফতি আব্দুল মালিক কি তার শিক্ষক তাকি উসমানীকে গোমরাহ ঘোষণা করবেন? কারণ মুফতি তাকি উসমানী তার তাফসির তাওজিহুল কোরআনে স্পষ্ট লিখেছেন, শুরুতে সিদ্ধান্ত ছিল বনী ইসরায়েলের জন্য কয়েক বাছাইকৃত লোকও তার সাথে যাবে। এই সিদ্ধান্ত নিশ্চয়ই আল্লাহ তাআলার পক্ষ হতে ছিল। তাহলে মুসা আলাইহিস সালাম কেন কয়েক বাছাইকৃত লোক তার সঙ্গে না নিয়ে একাই দ্রুত চলে গেলেন? ইবন কাসির তার তাফসিরে লিখেন, অতঃপর তাড়াতাড়ি মুসা আলাইহিস সালাম তুর পর্বতের দিকে গমন করেন এবং বনী ইসরায়েলের উপর তার ভাই হারুন আলাইহিস সালামকে প্রতিনিধি নিযুক্ত করেন। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করেন, হে মুসা, তোমার সম্প্রদায়কে পশ্চাতে ফেলে তোমাকে তড়া করতে বাধ্য করলো কিসে? উত্তরে মুসা আলাইহিস সালাম বললেন, এই তো আমার পশ্চাতে তারা রয়েছে, এবং হে আমার প্রতিপালক, আমি তাড়াতাড়ি করে আপনার নিকট আসলাম, আপনি সন্তুষ্ট হবেন এই জন্যে। তখন আল্লাহ তাআলা তাকে বললেন, হে মুসা, তোমার চলে আসার পর আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষায় ফেলেছি এবং সামিরি তাদেরকে পথভ্রষ্ট করেছে, তারা গোবৎসের পূজা শুরু করে দিয়েছে। ইবন কাসিরের তাফসির থেকেও এটা স্পষ্ট যে মুসা আলাইহিস সালাম নির্দিষ্ট সময়ের পূর্বেই তুর পর্বতে চলে এসেছিলেন। আমরা এই দীর্ঘ আলোচনা হতে প্রমাণ করার চেষ্টা করলাম যে মাওলানা সাদ কান্দালাভির উদ্দেশ্য এমন ছিল না যে তিনি মুসা আলাইহিস সালামকে অপবাদ দিচ্ছেন, তার বিরুদ্ধে মিথ্যা কুৎসা রটাচ্ছেন। তিনি তার বায়ানে দাওয়াতের গুরুত্ব বোঝাতে চেয়েছিলেন যে দাওয়াতের কাজ কত গুরুত্বপূর্ণ। কোনো জাতির মধ্যে দাওয়াতের কাজ বন্ধ হয়ে গেলে তার পরিণতি কি হয়? বুখারীর প্রথম হাদিস অনুযায়ী কাজের প্রাপ্য হবে নিয়াত অনুযায়ী, আর মানুষ তার নিয়াত অনুযায়ী প্রতিফল পাবে। আল্লাহ তাআলা কিয়ামত দিবসে মানুষের কথা বিচার করবেন না, বরং তার কথার পেছনে কি উদ্দেশ্য ছিল তিনি তার বিচার করবেন। যদি খারাপ উদ্দেশ্যে মানুষ ভালো কথাও বলে, তবে সেই উদ্দেশ্যের জন্য তাকে জবাবদিহি করতে হবে। যদি কেউ ভালো উদ্দেশ্যে খারাপ কথাও বলে থাকে, তবে আল্লাহ সেই বান্দার জন্য পরম দয়ালু। মুসা আলাইহিস সালামের পুরো ঘটনায় আমি একটি বিষয় দ্বিমত করছি, আর তা হলো সে সময়ে বনী ইসরায়েলের সংখ্যা এত বেশি ছিল না। বিভিন্ন তাফসিরের কিতাবে এই 6 লক্ষের কথা বলা হয়েছে। মূলত এটি একটি ইসরায়েলি রাওয়ায়াত যা বাইবেলের ওল্ড টেস্টামেন্টের বুক অফ এক্সোডাসে উল্লেখ করা আছে। মিশর থেকে হিজরতের সময় বনী ইসরায়েল সংখ্যায় ছিল কয়েক হাজার বা তার চেয়ে কিছু বেশি। কোরআনে এমনটাই বলা হয়েছে। আর আমি মুসার প্রতি এই মর্মে ওহী পাঠিয়েছিলাম যে আমার বান্দাদের নিয়ে রাত্রিকালে যাত্রা শুরু করো, নিশ্চয়ই তোমাদের পিছু নেওয়া হবে। অতঃপর ফিরআউন শহরে শহরে লোক সংগ্রহকারী পাঠালো, এই বলে যে এরা অর্থাৎ বনী ইসরায়েলরা ক্ষুদ্র একটি দল। চলুন এ পর্যায়ে মুসা আলাইহিস সালামের পুরো ঘটনাটি একদম প্রথম থেকে সঠিক ব্যাখ্যা সহ আপনাদের কাছে বিস্তারিতভাবে বর্ণনা করি। আল্লাহ তাআলা সূরা আরাফে বলেন, আমি বনী ইসরায়েলকে সমুদ্র পার করিয়ে দিলাম, অতঃপর তারা মূর্তি পূজায় রত এক জাতির কাছে উপস্থিত হয়, অর্থাৎ তারা এমন এক জনবসতির নিকট উপস্থিত হয় যেখানকার অধিবাসীরা মূর্তি পূজারী ছিল। বনী ইসরায়েল বলল, হে মুসা, তাদের যেরূপ মাবুদ রয়েছে আমাদের জন্য ওইরূপ মাবুদ বানিয়ে দাও। মুসা বলল, তোমরা একটি মূর্খ সম্প্রদায়, এইসব মূর্তি পূজারী লোকেরা যে কাজে লিপ্ত রয়েছে তা তো ধ্বংস করা হবে, আর তারা যা করছে তা অমূলক ও বাতিল বিষয়। সে বলল, আমি কি আল্লাহকে ছেড়ে তোমাদের জন্য অন্য মাবুদের সন্ধান করব? অথচ তিনিই হলেন একমাত্র আল্লাহ, যিনি তোমাদেরকে বিশ্ব জগতে শ্রেষ্ঠত্ব দান করেছেন, অর্থাৎ পৃথিবীর অন্য সকল সম্প্রদায়ের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। হে মুসা, তাদেরকে বলো, স্মরণ করো সেই সমচির কথা যখন আমি তোমাদেরকে ফিরআউনের অনুসারীদের দাসত্ব হতে মুক্তি দিয়েছি, যারা তোমাদেরকে অতিশয় মর্মান্তিক, কষ্টদায়ক ও ন্যাক্কারজনক শাস্তি দিত। তারা তোমাদের পুত্রদেরকে হত্যা করত এবং তোমাদের নারীদেরকে জীবিত রাখত।
এই আয়াতে রিজালুকুম অর্থাৎ তোমাদের পুরুষদের এই শব্দটি ব্যবহার না করে আবনা আকুম অর্থাৎ তোমাদের পুত্রদের এই শব্দটি ব্যবহার করা হয়েছে। আবার বানাতুকুম অর্থাৎ তোমাদের কন্যাদের এই শব্দটি ব্যবহার না করে নিসা আকুম অর্থাৎ তোমাদের নারীদের এই শব্দটি ব্যবহার করা হয়েছে। এই আয়াতে বলা হয়নি যে তারা তোমাদের পুত্রদেরকে হত্যা করত এবং তোমাদের কন্যাদেরকে জীবিত রাখত। আবার এটাও বলা হয়নি যে তারা তোমাদের পুরুষদেরকে হত্যা করত এবং তোমাদের নারীদেরকে জীবিত রাখত, বরং বলা হয়েছে তারা তোমাদের পুত্রদেরকে হত্যা করত এবং তোমাদের নারীদেরকে জীবিত রাখত। এখানে তোমাদের পুত্রদের এই শব্দটি দ্বারা পিতৃসুলভ ভালোবাসাকে জাগিয়ে তোলা হয়েছে এবং তোমাদের নারীদের এই শব্দটি দ্বারা আত্মসম্মান বোধকে সক্রিয় করা হয়েছে। কন্যা শব্দের পরিবর্তে নারী শব্দটি ব্যবহারের মাধ্যমে আল্লাহ তাআলা এক অন্ধকার অধ্যায়ের দিকে ইঙ্গিত করেছেন, অর্থাৎ বনী ইসরায়েলের নারীদেরকে জোরপূর্বক এক ঘৃণিত কাজে লিপ্ত করা হতো। অতঃপর আল্লাহ তাআলা বলেন, এটা ছিল তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে এক বিরাট পরীক্ষা। সূরা আরাফ আয়াত 138 থেকে 141। আল্লাহ তাআলা বলেন, হে বনী ইসরাইল, আমি তো তোমাদেরকে তোমাদের শত্রু ফিরআউনের বাহিনী হতে উদ্ধার করেছিলাম। আমি তোমাদেরকে তুর পর্বতের পবিত্র পার্শ্বের প্রতিশ্রুতি দিয়েছিলাম, অর্থাৎ মূসা আলাইহিস সালামকে সেখানেই তাওরাত প্রদান করা হবে যেখানে তাকে নবুয়ত দেওয়া হয়েছিল। সূরা তাহা আয়াত 80। ফিরআউনের বাহিনীকে নিমজ্জিত করার পর যখন বনী ইসরাইল আরও সামনে অগ্রসর হলো, তখন আমি মূসাকে ওয়াদা দিয়েছিলাম 30 রাতের জন্য যে তুর পর্বতে তাকে 30 রাত 30 দিন এতেকাফ করতে হবে। অতঃপর আরও 10 দ্বারা ওটা পূর্ণ করেছিলাম, অর্থাৎ অতিরিক্ত আরও 10 দিন যোগ করা হয়েছিল। এভাবে তার রবের নির্ধারিত সময়টি 40 রাত দ্বারা পূর্ণতা লাভ করে। মূসা আলাইহিস সালাম এই 40 দিন পাহাড়ের উপর কাটিয়েছেন, রোজা রেখেছেন, দিন রাত ইবাদত বন্দিগি করে মন মস্তিষ্ককে একমুখী ও একনিষ্ঠ করেছেন এবং এভাবে তার উপর যে গুরুত্বপূর্ণ বাণী নাজিল হতে যাচ্ছিল তাকে যথাযথভাবে গ্রহণ করার যোগ্যতা নিজের মধ্যে সৃষ্টি করেছিলেন। 40 রাতের সময়কাল ছিল আধ্যাত্মিক এবং মানসিক প্রস্তুতির জন্য, যা আল্লাহর কিতাবের প্রাপক হওয়ার জন্য প্রয়োজনীয় ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই ইব্রাহিমী ধর্মের শরীয়ত অনুযায়ী প্রতি বছর রমজান মাসে হেরা গুহায় ইতিকাফ করতেন। হেরা গুহায় গিয়ে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি করতেন। মূসা আলাইহিস সালাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌতম বুদ্ধের মতো কোনো ধ্যান করতেন না। তারা কোনো মোক্ষা, মুক্তি বা নির্বাণের সন্ধান করতেন না, বরং তারা ইব্রাহিম, ইসমাইল এবং ইসহাকের শরীয়ত অনুযায়ী আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইতিকাফ করতেন, ইবাদত বন্দিগি করতেন। কিছু সময়ের জন্য সকল কিছু থেকে নিজেদেরকে পৃথক করে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত মোতাবেক ইতিকাফ করতেন। মূসা আলাইহিস সালামের জন্য প্রাথমিকভাবে এটি 30 দিনের প্রতিশ্রুতি ছিল, কিন্তু সূরা তাহার 84 নং আয়াত থেকে এটা স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের আগ্রহে মূসা আলাইহিস সালাম নির্দিষ্ট সময়ের আগেই সেখানে পৌঁছেছিলেন। তার তাড়াহুড়ার কারণে আল্লাহ তাআলা নির্জনতার সময়কে 30 দিন থেকে বাড়িয়ে 40 দিন করে দেন। বনী ইসরায়েলকে সফররত অবস্থায় রেখে তুর পর্বতে যাওয়ার পূর্বে মূসা তার ভাই হারুনকে বলেছিল, তুমি আমার কওমের মধ্যে আমার স্থলাভিষিক্ত রূপে কাজ করবে এবং তাদেরকে সংশোধন করার কাজ করতে থাকবে এবং বিপর্যয় ও ফাসাদ সৃষ্টিকারীদের অনুসরণ করবে না। এটি একটি সুরক্ষা ব্যবস্থার উল্লেখ যা মূসা আলাইহিস সালাম তার লোকেদের জন্য তিনি চলে যাওয়ার আগে তৈরি করেছিলেন। সূরা আরাফ আয়াত 142। অতঃপর মূসা যখন তার নির্ধারিত সময়ে উপস্থিত হলো, অর্থাৎ 30 দিন এবং অতিরিক্ত আরও 10 দিনের ইতিকাফ সম্পন্ন হলো, তখন তার রব তার সাথে কথা বললেন। সে তখন নিবেদন করল, হে আমার রব, আপনি আমাকে দর্শন দিন। আল্লাহ বললেন, তুমি আমাকে আদৌ দেখতে পারবে না, তবে তুমি ওই পাহাড়ের দিকে তাকাও, যদি ওই পাহাড় স্বস্থানে স্থির থাকে তাহলে তুমি আমাকে দেখতে পারবে। অতঃপর যখন তার রব পাহাড়ের উপর নূর প্রকাশ করলেন, তখন তা তাকে চূর্ণ করে দিল এবং মূসা বেহুশ হয়ে পড়ে গেল। যখন চেতনা ফিরে এলো তখন সে বলল, আপনি মহিমাময়, আপনার পবিত্র সত্তার কাছে আমি তওবা করছি এবং আমি সর্বপ্রথম ঈমান আনলাম। আল্লাহ বললেন, হে মূসা, আমি তোমাকেই আমার রিসালাত ও আমার সাথে বাক্যালাপের জন্য লোকেদের মধ্য হতে বাছাই করেছি।
অতএব আমি তোমাকে যা কিছু দিই তা তুমি গ্রহণ করো এবং কৃতজ্ঞতা প্রকাশকারীদের অন্তর্ভুক্ত হও। অতঃপর আমি তার জন্য পাথরের ফলকের উপর সর্ববিষয়ের উপদেশ এবং সর্ববিষয়ের সুস্পষ্ট ব্যাখ্যা লিখে দিয়েছি। অতঃপর তাকে বললাম, এই হিদায়াতকে দৃঢ় হস্তে শক্তভাবে গ্রহণ করো এবং তোমার সম্প্রদায়কে এর উপর লিখিত উত্তম বিধানগুলি মেনে চলতে আদেশ করো। সূরা আরাফ আয়াত 143 থেকে 145। প্রথম দফায় তাওরাতের কিছু অংশ নাজিল করার পর আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তোমার সম্প্রদায়কে পেছনে ফেলে তোমাকে তাড়াহুড়া করতে বাধ্য করল কে? মূসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামের উপর বনী ইসরাইলের দায়িত্ব দিয়ে তার কওমকে পথিমধ্যে রেখেই তিনি একা তাড়াতাড়ি তুর পর্বতে চলে আসেন। তুর পর্বতের ডান পাশে যেখানকার ওয়াদা বনী ইসরাইলের সাথে করা হয়েছিল সেখানে তখনও কাফেলা পৌঁছতে পারেনি। ততক্ষণ মূসা আলাইহিস সালাম একাই রওনা হয়ে আল্লাহর সামনে হাজিরা দিলেন। এ সময় তার সাথে যা ঘটে তার বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে সূরা আরাফের 142 থেকে 145 নং আয়াতে। তাড়াহুড়া বিষয়ে আল্লাহ তাআলার প্রশ্ন শুনে মূসা বলল, এই তো তারা আমার পেছনেই, তারা অন্য কোথাও যাবে না এবং যেখানে তাদের নির্দেশ দেওয়া হয়েছে তারা ঠিক সেখানেই পৌঁছাবে। হয়তো তারা এই 40 দিনে তুর পর্বতের ডান পাশে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে এবং তাঁবু খাটিয়ে অবস্থান নিয়েছে। হে আমার রব, বনী ইসরাইলকে পথিমধ্যে রেখে আমি তাড়াহুড়ো করে নির্দিষ্ট সময়ের পূর্বে আপনার নিকট এসেছি যাতে আপনি আমার উপর সন্তুষ্ট হন। আমি ভেবেছি আপনি সন্তুষ্ট হবেন যে আপনার বান্দা আপনার প্রতি এবং আপনার শরীয়তের প্রতি ভালোবাসার কারণে সময়ের আগেই এসেছে। আল্লাহ বললেন, তোমার চলে আসার পর আমি তোমার কওমকে পরীক্ষায় ফেলে দিয়েছি আর সামিরি তাদেরকে পথভ্রষ্ট করেছে। আল্লাহ তাআলার এই বাণী হতে এটা প্রতীয়মান হয় মূসা আলাইহিস সালামের জন্য এমনটা উচিত ছিল না যে আল্লাহর ভালোবাসা এবং তার সাথে সাক্ষাতের আগ্রহ মূসা আলাইহিস সালামকে তার জাতির প্রতি উদাসীন করে তুলবে। তার আসল দায়িত্ব ছিল পুরো সফরকালে তার কওমের সঙ্গে থেকে তাদের শিক্ষা দেওয়া এবং নির্দেশ দেওয়া যাতে পুরো জাতি সেই বিশেষ সময়ের জন্য প্রস্তুত হয় যার জন্য আল্লাহ তাদের মিশর থেকে বের করে এনেছিলেন। মূসা আলাইহিস সালাম যদি বনী ইসরাইলকে নিজে নেতৃত্ব দিয়ে তুর পর্বত পর্যন্ত নিয়ে আসতেন, অতঃপর বনী ইসরাইলের সকলের সামনে পর্বত আরোহণের উদ্দেশ্যে রওনা হতেন, তবে হয়তো অবাধ্য বনী ইসরাইল মূসা আলাইহিস সালামের জন্য 30 দিন অপেক্ষা করত এবং হয়তো হারুন আলাইহিস সালাম এই অবাধ্য জাতিকে নিয়ন্ত্রণ করতে পারতেন। হয়তো সামিরিও বনী ইসরাইলকে পথভ্রষ্ট করার এই সুযোগ পেত না, তবে আল্লাহ তাআলাই ভালো জানেন। মূসা আলাইহিস সালাম তো জানতেন যে বনী ইসরাইল বহু বছর ধরে মূর্তি পূজা এবং বহু ঈশ্বরবাদী বিশ্বাসের প্রভাবে বসবাস করেছে, তা সত্ত্বেও তিনি তাড়াহুড়ো দেখিয়েছিলেন। এজন্যই আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, হে মূসা, তোমার সম্প্রদায়কে পেছনে ফেলে তোমাকে তাড়াহুড়া করতে বাধ্য করল কে? অর্থাৎ আমি তো তোমাকে আদেশ করিনি যে তোমার কওমকে পথিমধ্যে রেখেই তুমি একাই তাড়াহুড়া করে নির্দিষ্ট সময়ের পূর্বেই চলে আসো। সূরা তাহা আয়াত 83 থেকে 85। আর মূসার সম্প্রদায় তার অনুপস্থিতিতে নিজেদের অলংকার দিয়ে একটি বাছুর তৈরি করল। এটা ছিল শুধুই একটা দেহ যা গরুর মতো শব্দ করত। তারা কি দেখল না যে এটা তাদের সাথে কথা বলে না এবং তাদেরকে পথও দেখায় না? তারা এটাকে উপাস্য রূপে গ্রহণ করল এবং তারা ছিল জালেম। প্রাচীন মিশরীয় ধর্মে এবং ইজিপশিয়ান মিথোলজিতে এই পিস বা হে পিস একটি পবিত্র ষাঁড় ছিল যাকে দেবতা হিসেবে পূজা করা হতো, যা প্রাচীন মিশরের প্যান্থিয়নের প্রধান দেবতা হাথরের পুত্র হিসেবে চিহ্নিত। প্রাথমিকভাবে তাকে অনেক গুরুত্বপূর্ণ দেবতা হিসেবে পূজা করা হলেও পরবর্তীতে তাকে মানুষ এবং অন্যান্য শক্তিশালী দেবতাদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পূজা করা হতো। আল্লাহ তাআলা বলেন, আর তারা যখন অনুতপ্ত হলো এবং দেখল যে তারা বিপদগামী হয়ে গেছে, তখন তারা বলল, আমাদের রব যদি আমাদের প্রতি দয়া না করেন ও আমাদের ক্ষমা না করেন তবে আমরা তো ক্ষতিগ্রস্ত হবই। আর মূসা যখন নিজের কওমের কাছে ফিরে আসলো রাগান্বিত বিক্ষুব্ধ অবস্থায়, তখন বলল, আমার পরে তোমরা আমার কত খারাপ প্রতিনিধিত্ব করেছ। তোমাদের রবের নির্দেশের পূর্বে তোমরা তাড়াহুড়া করলে আর সে পাথরের ফলকগুলো নিক্ষেপ করল এবং রাগে গোসায় স্বীয় ভাইয়ের মাথা ধরে নিজের দিকে টেনে আনতে লাগলো। হারুন বলল, হে আমার মায়ের পুত্র, তোমার অনুপস্থিতিতে এ জাতি আমাকে দুর্বল মনে করেছে এবং আমাকে হত্যা করতে উদ্যত হয়েছে। তাই তুমি আমার ব্যাপারে শত্রুদেরকে আনন্দিত করো না এবং আমাকে জালিম কওমের অন্তর্ভুক্ত করো না।
মুসা বলল, হে আমার রব, আমাকে ও আমার ভাইকে ক্ষমা করুন এবং আমাদেরকে আপনার রহমতের মধ্যে প্রবিষ্ট করুন, আর আপনি শ্রেষ্ঠ দয়ালু। নিশ্চয়ই যারা গো বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করেছে, দুনিয়ার জীবনে তাদের উপর ক্রোধ ও লাঞ্ছনা আপতিত হবেই, আর এভাবেই আমি মিথ্যা রটনাকারীদেরকে প্রতিফল দিয়ে থাকি। আর যারা অসৎ কাজ করে তারা পরে তওবা করলে ও ঈমান আনলে তোমার রব তো এর পরও পরম ক্ষমাশীল, পরম দয়ালু। মুসার ক্রোধ যখন প্রশমিত হল, তখন সে প্রস্তর ফলকগুলি তুলে নিল। তাতে লেখা ছিল, যারা তাদের রবকে ভয় করে তাদের জন্য রয়েছে হিদায়াত ও রাহমাত। সূরা আরাফ আয়াত 148 থেকে 154। মুসা বলল, হে সামিরি, তোমার ব্যাপার কি? কেন তুমি এমন করলে? কেন তুমি আমার কওমকে পথভ্রষ্ট করলে? সামিরি মিথ্যা রচনা করে বলল, আমি যা দেখেছিলাম তারা তা দেখেনি। অতঃপর আমি সেই দূতের ফেরেস্তার পদচিহ্ন হতে এক মুষ্টি মাটি নিয়েছিলাম এবং আমি তা নিক্ষেপ করেছিলাম বাছুরের মূর্তিতে, আর আমার মন আমার জন্য শোভন করেছিল এইরূপ করা। অর্থাৎ সামিরি নিজেকে দোষ হতে মুক্ত করার জন্য এই অজুহাত তৈরি করেছিল। সে বলেছিল যে সে স্বপ্নে দেখল জিব্রাইল তার কাছে এসেছে এবং জিব্রিলের পদচিহ্ন হতে সামিরি এক মুঠো মাটি তুলে বাছুরের মূর্তির ভিতরে রেখেছে। এর ফলে তা শব্দ করতে শুরু করে। পরবর্তীতে সে যেখান থেকে তার স্বপ্নে মাটি তুলেছিল সেখান থেকেই নাকি মাটি তুলে বাছুরের মূর্তির ভিতরে রাখে। সে দাবি করে যে সে নিজে এটি করেনি, বরং স্বপ্নে তাকে আদেশ করা হয়েছে, অর্থাৎ স্বপ্নে তাকে যা দেখানো হয়েছে সে তাই করেছে। এই পুরো ঘটনাটি সামিরির বানানো গল্প, নিজেকে রক্ষা করার জন্য। সে বুঝতে পারে যে মুসা আলাইহিস সালামের কবল থেকে মুক্তি পাওয়া তার পক্ষে এত সহজ হবে না, তাই সে এইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে স্বীকার করে যে যা কিছু ঘটেছে তা একটি ভুল ধারণার কারণে হয়েছিল। সে তার আত্মার প্রতারণামূলক প্ররোচনাকে একটি স্বপ্ন হিসেবে বিবেচনা করেছিল এবং তাই সে এই অপরাধ করেছিল। মুসা বলল, দূর হও, তোমার জীবদ্দশায় তোমার জন্য এটাই রইল যে তুমি বলবে আমাকে স্পর্শ করো না, অর্থাৎ তাকে কুষ্ঠরোগ দিয়ে শাস্তি দেওয়া হয়েছিল, এবং তোমার জন্য রইল এক নির্দিষ্ট কাল, তোমার বেলায় যার ব্যতিক্রম হবে না, এবং তুমি তোমার সে মাবুদের প্রতি লক্ষ্য করো যার পূজায় তুমি রত ছিলে। আমরা এখনই এটাকে জ্বালিয়ে দিব, অতঃপর এটাকে বিক্ষিপ্ত চুরমার করে সাগরে নিক্ষেপ করবই। সূরা তহা আয়াত 95 থেকে 97। স্মরণ করো যখন মুসা এই নিয়ামত নিয়ে ফিরে এসে নিজের জাতিকে বলল, হে লোকেরা, তোমরা বাছুরকে উপাস্য বানিয়ে নিজেদের উপর বড়ই জুলুম করেছ, কাজেই তোমরা নিজেদের স্রষ্টার কাছে তওবা করো এবং নিজেদেরকে হত্যা করো। এরই মধ্যে তোমাদের স্রষ্টার কাছে তোমাদের কল্যাণ নিহিত রয়েছে। অর্থাৎ মূর্তি পূজা হতে তোমাদের জন্য তো এটাই ভালো ছিল যে তোমরা নিজেদের মেরে ফেলতে। এমন জঘন্য অপরাধ করা থেকে তো মরে যাওয়াই তোমাদের জন্য ভালো ছিল। তোমরা যেই অপরাধ করেছ প্রকৃত অর্থে তোমরা এমন শাস্তিরই যোগ্য। হয়তো এর ফলে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। তিনি তোমাদের দাসত্ব থেকে মুক্তি দিয়েছিলেন, ফেরাউনের বাহিনী হতে রক্ষা করেছিলেন, তোমাদের জন্য কিতাব নাজিল করেছিলেন। এতদ সত্ত্বেও তোমরা মূর্তি পূজায় লিপ্ত হয়েছ। মুসা আলাইহিস সালামের কথা শুনে বনী ইসরাইল যখন অনুতপ্ত হয়ে তওবা করল, অতঃপর আল্লাহ তোমাদের তওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, পরম দয়ালু। যদিও আল্লাহ তাদেরকে হত্যা করার আদেশ দিতে পারতেন, কিন্তু আল্লাহ তওবা কবুলকারী, পরম দয়ালু। সূরা বাকারা আয়াত 54।